চললাম ডুয়ার্সের দিকে। ডুয়ার্স ঠিক নয়, ডুয়ার্স বা পাহাড় দুটো মিলিয়ে। চলুন তাহলে যেতে যেতে রাস্তায় কথা হবে। তো আমরা এখন এনজিপি আলিপুরদুয়ার টুরিস্ট স্পেশাল এই ট্রেন ধরে যাবো চালসা অব্দি। রাস্তায় যেতে যেতে কথা হবে। চলুন তাহলে এগোনো। চলুন চটপট তাহলে ট্রেনে উঠে যাক। ট্রেনে উঠে সিটগুলো দেখলাম, এটা দারুণ। নর্মাল জেনারেল ক্লাস কিন্তু দারুণ। ছেড়ে দিল শিলিগুড়ি জংশন স্টেশন। এখন আমরা ধীরে ধীরে জঙ্গলের পথে এগিয়ে যাবো। এই রুটটা অ্যাকচুয়ালি স্পেশাল। এই রুটটা দিয়ে গেলে একটা গুলমার পর একটা সুন্দর জঙ্গল পাওয়া যায়, যেটা আশা করি আপনাদের সামনে দেখাতে পারবো। তো আমরা এখন এসে পৌঁছলাম সেবং স্টেশন। অ্যাকচুয়ালি শিবক স্টেশনটার নাম, আমরা বলি সেবক। আমরা এখন সেবক স্টেশনে। সেবক স্টেশনে এত মজাদার যে স্টেশন থেকে দাঁড়িয়ে পাহাড়টাকেও দেখা যায়, আবার কিছু জঙ্গলেরও ফিল করা যায়। যাই হোক, এই ট্রেনটা পার্টিকুলারলি এখানে 20 মিনিট দাঁড়ায়। সেজন্য আমরা দাঁড়িয়ে একটু চা খেয়ে আলোচনা পর্যালোচনা মানে যা হয় আর সে গল্প করতে এগিয়ে চলেছি। চলুন যেতে যেতে কথা হবে। নর্থ বেঙ্গলের একটা স্পেশাল আকর্ষণ হচ্ছে তিস্তা নদী। এখন এই তিস্তা নদী কিন্তু ক্রমেই শান্ত। বর্ষাকালে এই তিস্তা নদী কিন্তু ভয়াবহ। ওই দূরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফেমাস কর্নেশন ব্রিজ। সেবক স্টেশন ছেড়ে দিল। সেবক স্টেশন থেকে এখন আমাদের তিস্তা ব্রিজও পার হয়ে গেল। আমাদের তো বেশি দূর যাওয়া না, মোটামুটি আর দুটো স্টেশন করে আমরা নেমে যাবো। ধীরে ধীরে পাহাড় ছেড়ে জঙ্গলে দিয়ে বাইরেটা জাস্ট অসাধারণ, যেটা সাধারণত নর্থ বেঙ্গলের স্পেশালিটি। এসে পৌঁছলাম চালসা স্টেশনে। চালসা স্টেশন থেকে আমাদের একটু প্রাতরা সেরে ব্রেকফাস্ট সেরে আমরা পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাবো। চলুন সাথে সাথে যেতে যেতে কথা হবে। সবাই আমরা এখন ট্রেন থেকে নেমে এখন বেরোলাম চালসার থেকে। যাচ্ছি আমরা এখন রকি আইল্যান্ডের পথে। সামনে হয়তো মেটলি বাজারে একটু দাঁড়াবো। চলুন যাওয়া যাক, সামনে রাস্তায় কথা হবে। মেটলি বাজার। এখন মেটলি বাজার থেকে একটা রাস্তা ডান দিকে কেটে গেল, সেই রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে যাবো মাছের বাজার। একটু মাছ নিয়ে যাওয়া হবে। তো আমরা মোটামুটি 20 মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে গেলাম রকি আইল্যান্ডের সেই ফেমাস ব্রিজ। আর আমাদের আজকে স্টে হচ্ছে এই যে আমরা ঢালু রাস্তা দিয়ে নেমে যাচ্ছি। নেমে গিয়ে এই হোটেলটাতে আজকে আমাদের স্টে। এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা আজকে থাকবো। তারপর বিকাল দুপুরবেলা বেরোবো। এটা হচ্ছে আমাদের আজকের স্টে, আমন্ত্রণ রকি আইল্যান্ডে পৌঁছলাম এখন আমন্ত্রণে। এখানে এখন রুম কি আছে দাদা? আমাদের কি আছে? চেক ইন করে দেন বাকি গল্প নিয়ে আসছি। এই হচ্ছে রকি আইল্যান্ড এবং এটা হচ্ছে আমাদের রুম। ফটাফট রুমটা দেখাই। দুটো করে ডবল বেড, 4 জন থাকা যাবে। সব থেকে মজাদার হচ্ছে এই ব্যালকনিটা। আইল্যান্ডে এসে পৌঁছেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। এখন আমরা ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি নদীতে একটু জল নিয়ে খেলা করতে, জল নিয়ে স্নান করতে। বেসিক্যালি নেমে যাচ্ছি। টি শার্ট একটা সঙ্গে নিয়েছি, তোয়ালাটা তো ওখানেই ছিল, তোয়ালাটা নিয়েছি। নিয়ে এখন তড়িঘড়ি নিচে জলের দিকে যাবো। দেখি যে স্নান করে কেমন মজা হচ্ছে। আপনাদেরকেও স্নানের ঠিক মজাটাও দিতে পারবো না, কিন্তু এক্সপিরিয়েন্সটা অবশ্যই দেবো। এখানে গাইডলাইন দেওয়া আছে। আমরা এদিক থেকে আসলাম, এসে আরেকটা দিক দিয়ে এদিকে স্নান করার একটা প্রভিশন আছে। এখানে এখন খানিকক্ষণ সময় কাটাবো, তারপরে লাঞ্চ করব। আমরা এখন মোটামুটি এটা হচ্ছে আমরা এখন নেমে গেছি। প্লিজ ভাষাতে যাবেন না। এখন আমরা জলটা চরম প্রচন্ড পরিমাণে ঠান্ডা। এরকম এক্সপিরিয়েন্স ঠান্ডা চিল ওয়াটারে একটু দেখাচ্ছি আপনাদের।
ভিডিওটা শেষ অবধি থাকবেন, আরও মজা দেখাবো। এখানে সুজাদা অলোকদা একটু এক্সপিরিয়েন্স আমরা শুনে নেবো, কেমন লাগছে? সাধারণ একটা এক্সপিরিয়েন্স, ভাবিনি যে জলের মধ্যে আমরা এরকম এক্সপিরিয়েন্স পাবো। জলটা তো অসাধারণ ঠান্ডা, তো তো সবার জন্য খুব ভালো, মানে অল দ্য বেস্ট। খুব সুন্দর একটা মনোরম জায়গায় আসলাম আমরা। 2 বছরই এরকম একটা ট্যুর করি তারের দিকে, তারের দেশ সব ভাইরা মিলে। তো অনেকদিন পর এরকম জায়গা মানে আমরা লাটাগুড়িতেই বেশিরভাগ কাটাই, এবার একটু নদী, পাহাড়ি নদীর মধ্যে আসলাম। থ্যাংক ইউ অরিজিৎ, আর হোপ দিনটা আরও ভালো কাটাবো। আমি তোমার শুরু গিয়ে তো আমরা রকি আইল্যান্ড থেকে একটু উপরে এসেছিলাম, যেখান থেকে ভিউটা জাস্ট এরকম। এখন যাচ্ছি নিচের দিকে, তারপরে বাকি এক্সপিরিয়েন্স তো আলোচনা হতেই থাকে। সকাল বন্ধুরা, তো আজকে ডে 2, আজকে সকালেই আমরা এখন নেমেছি জলে, মানে আজকে কালকের মতো স্নান না। তো তারপরে আমরা লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাবো। এই জায়গাটাতে স্নান করা যায়, ইনফ্যাক্ট পুরো লাইনটাতেই স্নান করা যায়। আর যেটা পুরোটাতে আপনারা এসে আনন্দ করতে পারবেন এবং স্নান করতে পারবেন। জল ক্রিস্টাল ক্লিয়ার জল, একদম চিল জল, দারুণ মজা, জাস্ট দারুণ। একটা পাহাড় কেটে সুন্দর জায়গা বানিয়েছে, মাঝখান দিয়ে লেন করে উপরে ওঠার ভবিষ্যৎ বেশ মজার জায়গা, দারুণ মজার জায়গা। খুব মস্তি করতে পারবেন, খুব আনন্দ করতে পারবেন। সবাই আসুন, যে কোনো উইকেন্ডে আসুন, এসে একটা দিন কাটিয়ে যান। রান্নাবান্না এই হোটেলে খুব ভালো, খেয়ে আনন্দ করতে পারবেন। এটাও বলছি যে এই হোটেলটা স্পন্সর ভিডিও নয়, স্টিল এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন যে এখানে এসে থাকতে পারেন, কারণ এই নদীটার সঙ্গে অ্যাকচুয়ালি এই হোটেলটা খুব সুন্দর কানেকশন, সেজন্য স্পেশালি এটা বেশি ভালো লাগবে। হচ্ছে ব্যাঙ্কোয়েট, মানে ডাইনিং এরিয়া, দারুণ জায়গা। একদিন দুদিনের জন্য যে কেউ আসতে পারেন, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো নিচে। এখানকার সার্ভিসও খুব ভালো, খুব মজা লাগে। খুব সুন্দর একটা পাহাড়, জঙ্গল, সাথে নদী, এই কম্বিনেশনটা তো সবার সবসময় পছন্দের একটা কম্বিনেশন, সেই জন্য আরও বেশি ভালো লাগবে। তো সব মিলিয়ে একটা মজাদার ভিডিও বানানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু সাপোর্ট করুন, আমি তাহলে আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে দেখাতে পারবো। আর রকি আইল্যান্ডের জন্য বিগ থাম্বস আপ, অবশ্যই আসুন রকি আইল্যান্ড।